করে করছো তুমি এটা, না? হ্যাঁ, প্রতিশোধ নিতে। এখন যদি আমার কোমরটা সত্যি সত্যি ভেঙে যায় তখন কি হবে? দাঁড়াও, আমি আপুকে ঘুম থেকে তুলে তোমার নামে বিচার দিতেছি। আরে বিচারদের কি আছে? আর ইচ্ছা করে আমি করতে যাবো কেন? আমি তো তোমার ধরলাম না, ছুইলাম না, নিজেরটা নিজে পড়ে গেছে। ওই জায়গায় আমার কি দোষ? উপকার করতে এসে বিপদে পড়ে গেল। আয় আপু, ওঠ না ঘুমের থেকে। কি হইছে তোর? তুই এরকম সারের মতো চিল্লাচ্ছিস কেন? আর এরকম বাঁকা হয়ে দাঁড়ায় আছিস কেন? চিল্লাবো না তো কি করবো? হ্যাঁ, তোমার এই বান্দর দেবরটা ইচ্ছা করে আমাকে মাটিতে ফেলাই দিছে। আসার পর পর এই ছেলে আমার মাথা ফাটাইছে, এখন আমার কোমর ভেঙে দিচ্ছে। দুলা ভাই, আপনার এই ভাইটা আসলে কি চায় আমাকে একটু বলবেন? তোমার শাস্তি হচ্ছে তুমি আমার বোনকে নিয়ে সারা গ্রাম ঘোরাবে। এটা কি ওরে শাস্তি দিবি না আমার শাস্তি দিবি? আহা, থামো তো। এই গ্রামটা ঘুরে দেখো, খুব ভালো লাগবে। গ্রামটা অনেক সুন্দর। আয়েন, সুন্দর করে গ্রামটা ঘুরে দেখা যা। আরে, আমি তো শুনছিলাম আপনারা গ্রামের ছেলেরা অনেক সহযোগিতা করেন অন্যদেরকে, এখন নিজের সহযোগিতা লাগবে। এখন পড়ে গেলে ভিজে যাবো। সরি বলেন। সরি 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 মন থেকে মন থেকে সরি। খেলা দিব? না 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 চলো, না না না। আর শহরের বেয়ানের সাথে পাঙ্গা নিবেন? হ্যাঁ, দেখছেন কি অবস্থা হয়েছে? আর এরকম করে না, এত সাহস ভালো না কিন্তু, নাহলে কিন্তু এরকম বিপদে পড়তে হবে বারবার। মানে তুমি যা করছো এগুলো সব ইচ্ছে করে ইচ্ছে করে করছো? দেখাইতেছি মজা। এখন আমি ভালোই নেই। আমরা গ্রামের মানুষটা চাইলে ভালোবাসতে পারি, আবার যদি আমরা চাই পানিতে ভালোও দিতে পারি। না না, প্লিজ প্লিজ প্লিজ, সরি সরি সরি, জানি কাহিনী হচ্ছে, কাহিনী হচ্ছে দেয়, প্লিজ পড়ে যাবো। সরি, শুধুমাত্র আপুর কথা চিন্তা করে বা মাফ করে দিলাম। এভাবে কি দেখা হচ্ছে? ভেজে চুলে শরীরের বেঞ্চটা কিন্তু বেশ সুন্দর লাগছে। না মানে মনে হইতেছে আসমান থেকে কোন একটা ডানা কাটা পড়ে এসে ওখানে দাঁড়িয়ে আছে। তাই বুঝি? হ্যাঁ, এর জন্যই বুঝি আমার দিকে এভাবে তাকিয়েছিল। তা বেয়াই, এত তাকিয়ে থাকা কিন্তু ভালো না, তাহলে কিন্তু আবার। তাহলে কিন্তু কি? আমার তো এখন শহরে বেন সাহেবের ভেজে চুলের দিকে তাকায় থাকতে ইচ্ছা করতেছে। আর আমি যদি তাকায় থাকি এতে কি বেন সাহেব মাইন্ড করবে? ফাজিল আছো কিন্তু। বেন সাহেব আজকে আমার জন্য খাবার নিয়ে আসছে। বাবা রে বাবা, এত খুশি হওয়ার কিছু হয় নাই। বাড়িতে সবার ব্যস্ত, আপু বললো যে যা একটু খাবারটা দিয়ে, তাই আমি নিয়ে আসছি। খাইতে মন না চাইলে দিয়ে দাও, আমি ফেরত নিয়ে যাই। না না, খাইতে মন যাবে না কেন? সুন্দরী বেন সাহেবের মতলবটা বুঝতে পারতেছি না। ঢাকা থেকে এসে আবার কারো প্রেমে টেমে পড়ে গেল নাকি? না, প্রেমে পড়লে অবশ্য বলে দিতে পারে। আমাদের আবার না করার অভ্যেসটা একটু কম। কি উল্টা পাল্টা চিন্তা ভাবনা না? আমি কারো প্রেমে কেন পড়তে যাবো এখানে এসে? আর যদি আমি প্রেমে পড়িও, আমি তো কোনো বান্দরের প্রেম করবো না, তাই না? গ্রামটা যত খারাপ ভাবছিলাম, গ্রাম আসলে এত খারাপ না। ভালোই লাগছে না? হ্যাঁ, আমরা যা দেখেছি তা ভালোই দেখেছি। আমাদেরকে এখন বোঝাতে এসছো না? আসলে ভুলটা আমিই করেছি। আমি আসলে ওর কথাই এই বাড়িতে এসেছি। আর ওকে কি বলবো, সব দোষ তো হচ্ছে এই মেয়েটা। এই তোমার বড় মেয়ে, ওর নিজের জীবনটা নষ্ট করেছে, এখন ছোট বোন তার জীবন নষ্ট করতে যাচ্ছে। একদম তাই। বাবা, তুমি সব কি বলছো? দেখো, ওরা ছোট মানুষ, হয়তো মজা করছিল। তুমি একটু ঠান্ডা মাথায় বসো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। একদম চুপ থাক তুই, একটা কথা বলবি না। সবকিছু হচ্ছে তোর কারসাজি। আমি কি কিছু বুঝি না? আমি সব বুঝি। তুই তোর দেবরটাকে আমার মেয়েটার পিছনে লেলিয়ে দিয়েছিস। কেন দিয়েছিস? যেন ওকে এই বাড়িতে বউ করে নিয়ে আসতে পারে। আমার যা বোঝার বুঝ হয়ে গেছে। তুই না যা, এখনই রুম থেকে সবকিছু গুছিয়ে নিয়ে চলে আয়।